ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। 4টে কিস্তিতে মেটাবে কিন্তু ডিএ। আর গ্র্যান্ট ইন এইড সহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের কি অবস্থান সেটাও কিন্তু স্পষ্ট। বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব যে রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী এবং গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রার নেতৃত্বাধীন কমিটির কাছে রাজ্য সরকার রোপা 2009-এর বকেয়া ডিএ মেটানো নিয়ে তাদের প্রস্তাব কিন্তু জমা দিয়েছে। কি বিষয়? প্রস্তাবটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2026 সালে প্রথম যে কিস্তি সেই কিস্তি দেবে। 4টে কিস্তি দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে 2026-এ প্রথম, 2027 সালে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি, আর 2028 সালে হচ্ছে চতুর্থ কিস্তি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে কিস্তিগুলোর বলা হচ্ছে তার মধ্যে প্রথম কিস্তিটা যেহেতু 2026 সালে রয়েছে, এটা কিন্তু 3রা সেপ্টেম্বরের মধ্যে এই প্রথম কিস্তিটা দেওয়া হবে, 3রা সেপ্টেম্বরের মধ্যে। তো তার জন্য প্রথম কিস্তি পাওয়ার জন্য কি কি শর্ত থাকছে আমরা এবার একটু দেখে নিই। দেখুন, প্রথম কিস্তি পেতে কী শর্ত থাকছে। মলহোত্রা কমিটি রাজ্য সরকারকে জানিয়েছে প্রথম কিস্তির টাকা আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে, শুধুমাত্র যেসব কর্মীর সার্ভিস বুক ইতিমধ্যে আপডেট ও স্ক্যান করা হয়ে গিয়েছে একমাত্র তারাই এই কিস্তির টাকা হাতে পাবেন। যদিও এই যে সংখ্যাটা কিন্তু প্রায় 60,000 কর্মী যাদের ইতিমধ্যেই কিন্তু এই সার্ভিস বুক আপডেট করা হয়ে গেছে। ফলে যাদের সার্ভিস বুক এখনও আপডেট হয়নি তাদের দ্রুত এই কাজ সেরে ফেলা কিন্তু জরুরি। এবার আসি গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য কি বলছে রাজ্য এই মুহূর্তে। তো শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত ও স্বশাসিত সংস্থার মতো গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে মলহোত্রা কমিটির কাছে জমা দেওয়া নথিতে কোনো স্পষ্ট উল্লেখ নেই। উল্লেখযোগ্য বিষয় হলো, গত জুলাই মাসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানিয়েছিল যে গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির বকেয়া ডিএ সরাসরি এই মামলার আওতায় পড়ে না। তা সত্ত্বেও রাজ্য সরকার জানিয়েছে যে তারা এই অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ মেটাতে ইচ্ছুক। এই বিষয়টা কিন্তু রাজ্য সরকার জানিয়েছে সুপ্রিম কোর্টে। যদিও এইটা পরিষ্কার বলা রয়েছে যে এই কোনো এই মামলার সঙ্গে এই আওতায় পড়ে না, এটা কিন্তু এখানে জানিয়েছে। তারপরেও রাজ্য সরকার বলছে যে তারা কিন্তু তাদেরও বকেয়া ডিএ মেটাতে ইচ্ছুক, যা কিন্তু লক্ষাধিক গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য ভালো খবর। তাহলে এই হলো আপাতত গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য যে রাজ্যের কি অবস্থান। তাহলে রাজ্যের অবস্থান আমরা দেখতে পাচ্ছি সরকার চেঞ্জের পরে, যেহেতু জুলাই মাসে জানিয়েছে, তাহলে নতুন সরকার কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু এই ডিএ মেটাতে ইচ্ছুক। এখন ব্যাপার হচ্ছে তাদের এই ডিএটা, বকেয়া ডিএটা কখন হাতে আসছে সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। তার কারণ মানে অপেক্ষা করতে করতে অপেক্ষার যে দিন সেটা কিন্তু দিনের পর দিন বাড়ছে, দিনের পর দিন, বিগত সরকারের আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত। তো আর কত অপেক্ষায় থাকতে হবে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের, সেই উত্তর কিন্তু কারোর কাছে এই মুহূর্তে নেই। তবে আগামী 18ই আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি রয়েছে। সেই 18 তারিখে কিন্তু আমরা এটা নজর রাখছি যে এই গ্র্যান্ট ইন এইড বিষয় নিয়ে কোনো কথা আদালতে ওঠে কিনা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নজর রাখুন, আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।